যায়, নিজের কোনো মর্জি থাকে না, মাওলার যা মর্জি তারও তাই মর্জি। যার এমন অবস্থা হয়ে যায়, আল্লাহ তুমি যা চাও আমি তার উপর রাজি আছি, এর মতো শান্তি আর কারো নাই, এর মতো শান্তি আর কারো নাই। মায়ের খায় তবুও তার কাছে মজা লাগে। বেলাল রে মারে, বেলালের কথা বাদ দিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মারে, চাবুক দিয়ে বাড়ি মারে, বাড়ির সাথে চামড়া উঠে যায়, পিঠ দিয়ে টপটপাইয়া রক্ত ঝরতে আরম্ভ হয়, চোখ দিয়ে পানি পড়ে না, উহ আহ করে না, উহ আহ করে না। হয় কি তন্দ্রা এসে যায়, তন্দ্রার মধ্যে মাওলার সঙ্গে স্বপ্নে দেখা হয়ে যায়। 100 বার দেখছেন কাকে? আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কমায়ের খাইতেছি তবুও মজা। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয় কেমন আছেন? কথা বলতে যাও না, সময় তো খুব সামান্য, মাত্র কয়েক মিনিট কথা বলবো। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয় কেমন আছেন? ভালো আছি। ক্রীড়ার অবস্থায় কেমন ছিলেন? তখনও ভালো ছিলেন। একটু কমাই দাও, একটু কমাই দাও। আচ্ছা ঠিক আছে, আপনার এই দিকে তাকাই। ক্রীড়ার অবস্থায় কেমন ছিল? ভালো ছিল। তখনকার মধ্যে আর এখনকার মধ্যে বেশ কম। আইয়ুব আলাইহিস সালাম একটা চমৎকার জবাব দিয়েছেন। আরে মনোযোগ দিয়ে শুনুন। কি বললেন? তখনও ভালো ছিলাম, এখনো ভালো আছি, তবে একটু ব্যস্ত আছি। কি ব্যস্ত? যখন অসুস্থ ছিলাম, ক্রীড়া আক্রান্ত ছিলাম, প্রতিদিন সকালবেলা আমার মালিক আমাকে জিজ্ঞেস করতে, কাইফা হালুকা ইয়া আইয়ুব, আইয়ুব তুই কেমন আছিস? এই যে মালিক যেমন জিজ্ঞেস করতে, এর যে মজা, এই মজায় সন্ধ্যা পর্যন্ত ক্রীড়ার কারণ কি বুঝতে পারতে। 9টা থেকে আমি বললাম না, আমি বয়ান করব 8টা থেকে। মানে এখান থেকে আবার যেতে হবে খামারের বাজার, কমপক্ষে 1.5 ঘন্টা লাগবে, আপনারা জানেন। তো চাইলাম একরকম, কুই তো হ্যায়, আমি হাসতে চাই, কাঁদতে হয়, আমি কাঁদতে চাই, হাসতে হয়, তাড়াতাড়ি যেতে চাই, দেরি হয়ে যায়, ধীরে ধীরে যেতে চাই, তাড়াতাড়ি হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কুই তো হ্যায়, কেউ তো আছে যে আমি যা চাই তা হয় না, তিনি যা চান তাই হয়, তার ইচ্ছাই সর্বশেষ। মাওলানা সৌরভ বলতেছিল, হুজুর আজকে বয়ানটা লম্বা করতে হবে। আমি বললাম যে বয়ান লম্বা করব, সময় তো সব শেষ, কেমনে বয়ান করবো? শুধু দেখা করাই এখন কোন রকম, খাওয়া দাওয়া করতে পারি, রাস্তায় যে একটু রেস্ট নিব এরও কোনো সুযোগ নেই, শুধু জ্যামে আর জ্যামে সময় পার হয়ে গেছে। যাই হোক, তারপরেও যা আল্লাহ পাকের মঞ্জুর, এর মধ্যে খায়ের, এর মধ্যেই কল্যাণ। মুমিন তো তাকেই বলে, জিন্দা কুনি আতায়তু ওয়ারবুকুশি ফিদায়তু, জিন্দা কুনি আতায়তু ওয়ারবুকুশি ফিদায়তু, দিলশুদা মুবতালায়তু হরচে কুনি রিজায়তু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর আমি রাজি, এর নাম হলো মওলা। হযরত আইয়ুব আলাইহিস সালাম ক্রীড়ার মধ্যে পড়েছিলেন দীর্ঘ 18 বছর। উহ আহ করেন 18 বছর পরে ক্রীড়া আইসা পড়ছে জিহ্বা। জিহ্বা যখন ক্রীড়া পড়ছে তখন ডাক দিবেন, ও মালিক কি আইয়ুব, কে এতদিন তো সব জায়গা ক্রীড়া ছিল, আমার কোনো সমস্যা ছিল না, আমি আমার জিহ্বা দিয়ে তোমার নাম নিতে পারতাম, কিন্তু এখন জিহ্বা ক্রীড়া পড়ে গেছে, আমি কি নিয়ে বাঁচব? আমার তো কিছু একটা লাগে। তো তোমার যদি ডাকতে না পারি, এটা তো বরদাস্ত করতে পারবো না, আমার জিহ্বাটারে বাঁচাও। তো আল্লাহ পাকের খুব মায়া লাগছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, বললেন যে ওখানে গোসল করো, পানি
তো পরনে একটা লুঙ্গি আর কোনো কাপড় নাই। আল্লাহ পাক বললেন তুমি ল্যাংটা হয়ে গেছো, ল্যাংটা হয়ে গেছো, আর তো কেউ ছিল না, পানি পানি ঝাইড়া। এরপরে দেখেন মাথার থেকে পা পর্যন্ত ঝকঝকে তকতকে সুন্দর হয়ে গেছে। এখন লুঙ্গি পরছে, আসমান থেকে তো লম্বা লম্বা স্বর্ণের টুকরা পড়তে আরম্ভ করছে। স্বর্ণের তো স্বর্ণের টুকরা টুকাইতে 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 টুনা ভরে গেছে। টুনা ভরার পরে এখন কাঁধে রাখতেছেন, মাথায় রাখতেছেন, পড়ে যায়, আবার ধরেন, পড়ে যায়, আবার ধরেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসলো, ইয়া আইয়ুব আলামাত নাই তুকা, আইয়ুব তোর পেট ভরে না। টুনা ভরে গেছে, রাখার কোনো জায়গা নাই, তারপরেও টুকাইস। আইয়ুবের জবাব শুনুন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, মালিক এতদিন যে কিড়ায় ফেলে রাখছিলাম, আমি কিছু বলছিলাম? আমি বলছিলাম তুমি আমারে কেন কিড়া দিলা? কেন বলিস? এতদিন তুমি যে হালে রাখছিলা খুশি ছিলাম, আজকে তোমার পক্ষ থেকে বরকত নাযিল হইতেছে, একটাও ছাড়বো না, সবগুলো নিব। জিন্দা কুনি আতা হে তু বরকু খুশি ফিদা হে তু, জিন্দা কুনি আতা হে তু বরকু খুশি ফিদা হে তু, দিল শুদা মুবতালা হে তু হরজে কুনি রেজা হে তু। তুমি যা করো তার উপর রাজি, এর নাম হলো মুমিন। এই পর্যায়ে যে এসে যায় তার জীবনে আর কোনো কষ্ট থাকে না, সুখই সুখ, অসুখের মধ্যেও সুখ, না খাইয়াও সুখ, খাইয়াও সুখ, মইরেও সুখ, মাইরেও সুখ। যার মালিকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়, নিজের কোনো মর্জি থাকে না, মাওলার যা মর্জি তারও তাই মর্জি। যার এমন অবস্থা হয়ে যায়, আল্লাহ তুমি যা চাও আমি তার উপর রাজি আছি, এর মতো শান্তি আর কারো নাই, এর মতো শান্তি আর কারো নাই। মায়ের খায় তবুও তার কাছে মজা লাগে। বেলাল রে মারে, বেলালের কথা বাদ দিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মারে, চাবুক দিয়ে বাড়ি মারে, বাড়ির সাথে চামড়া উঠে যায়, পিঠ দিয়ে টপটপাইয়া রক্ত ঝরতে আরম্ভ হয়, চোখ দিয়ে পানি পড়ে না, উহ আহ করে না, করে না। হয় কি তন্দ্রা এসে যায়, তন্দ্রার মধ্যে মাওলার সঙ্গে স্বপ্নে দেখা হয়ে যায়। 100 বার দেখছেন কাকে? আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কমায়ের খাইতেছি তবুও মজা। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, কেমন আছেন? কথা বলতে দেও না। সময় তো খুব সামান্য, মাত্র কয়েক মিনিট কথা বলবো। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, কেমন আছেন? ভালো আছি। কিরার অবস্থায় কেমন ছিলেন? তখনও ভালো ছিলেন। একটু কমাই দাও, একটু কমাই দাও। আচ্ছা ঠিক আছে, আপনার এই দিকে তাকাই। কিরার অবস্থায় কেমন ছিল? ভালো ছিল। তখনকার মধ্যে আর এখনকার মধ্যে বেশ কম। আইয়ুব আলাইহিস সালাম একটা চমৎকার জবাব দিয়েছেন। আরে মনোযোগ দিয়ে শুনুন। কি বললেন? তখনও ভালো ছিলাম, এখনো ভালো আছি, তবে একটু ব্যস্ত আছি। কি ব্যস্ত? যখন অসুস্থ ছিলাম, কিরা আক্রান্ত ছিলাম, প্রতিদিন সকালবেলা আমার মালিক আমাকে জিজ্ঞেস করতে, কাইফা হালুকা ইয়া আইয়ুব, আইয়ুব তুই কেমন আছিস? এই যে মালিক যেমন জিজ্ঞেস করতে, এর যে মজা, এই মজায় সন্ধ্যা পর্যন্ত কিরার কামড় কি বুঝতে পারতে। আবার সন্ধ্যাবেলা জিজ্ঞেস করতেন, কাইফা হালুকা ইয়া আইয়ুব, আইয়ুব তুই কেমন আছিস? তাই তো এক বুজুর্গ বলে, উলফত মে বরাবর হ্যায় ওফাহু কে জফা হো, উলফত মে বরাবর হ্যায় ওফাহু কে জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় অগর দিল মে মজা হো। মালিকের সাথে যার লিঙ্ক হয়ে যায়, মার খেয়েও মজা পায়, কিরা আক্রান্ত হয়েও মজা পায়, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েও মজা পায়, গা দিয়ে টপটপাইয়া রক্ত ঝরে, তখনও তার মজা লাগে। যখন মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়,
ও ভাই এই কথাগুলো কেন বললাম এখন বলি যে আমাদের দিনই জলসায় কেন আসে? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কেন? মাদ্রাসা কোন কামের জন্য? আমরা যে কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে করি কেন? আপনারা শুনতে আসেন কেন? এর জরুরতটা কি, প্রয়োজন খুব খুব করে খেলে আমি খুব দুর্বল, আওয়াজ কানে আসলে কথা বলতে পারি না। ও ভাই একমাত্র মাকসাদ কি? মাকসাদ যে যেন আমাদের সম্পর্ক আল্লাহ পাকের সাথে কায়েম হয়। এই জন্যই আচ্ছা, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হলে কি হবে? শুধু এই কথাটার জবাব দিয়ে একটা আলোচনা করবো, আর কিছু খুব মনোযোগ দিয়ে শুনেন, লম্বা সময় নাই, মাত্র কয়েক মিনিটের মধ্যে। বলি আমি কমাইতে বলছি, তোমরা বাড়াও কেন? আল্লাহ পাকের সাথে সম্পর্ক হইলে কি হয়? আজকে বার্মা আমাদেরকে মারে, আজকে ইন্ডিয়ার বর্ডারে, বাংলাদেশের যে ইন্ডিয়ার বর্ডার সমানে আমরা মরতেছি। আজকে আমাদের দেশে বসা সাদা কুত্তা, এই সাদা কুত্তাদের চোখ আমাদের দিকে তাকাইলে, ওদেরকে দেখলে আমরা ভয় পাই। একটা সাদা কুত্তা ধমক দিয়ে আমরা থরথর করে কাঁপি। আজ আমাদের এত দুর্বলতা কেন? কোন কারণ? লক্ষ্য করি, একটা সময় ছিল যে মুসলমান কোন সময় মাথা নত করত না, বুক ফুলে একজন মুসলমান বুক ফুলে কাদেসিয়ার যুদ্ধে পারস্যের সেনাপতি খবর পাঠাইছে যে আপনাদের একজন দূত পাঠান, একজন প্রতিনিধি পাঠান, আমি একটু কথা বলবো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এরকম দেখলেন, আমার দিকে দেখে এরকম তাকাই দেখলেন যে একজনের কাঁধে একটা গামছা, পরনে একটা লুঙ্গি সেলাই ছাড়া। তো বললেন, এই তুমি যাও, তুমি গিয়ে পারস্যের সেনাপতির সাথে গল্প করে আসো। উনি ঘোড়ায় চড়ে রওনা হয়েছে। তো দুই দিকে লাইন দিয়ে পারস্যের সৈনিকরা দাঁড়ায় রয়েছে, যাতে দেখে উনি একটু ভয় পায়। উনি ডাইনে বামে না তাকাই, নিচের দিকে তাকাইয়া ঘোড়ায় চড়া রাজকীয় ভঙ্গিতে একেবারে গেটে গিয়ে হাজির। গেটে গিয়ে দেখেন যে ওখানে দুইজন এরকম তরবারি ঠেকাইয়া দাঁড়ায় গেছে, বুতে দিয়ে সরাইয়া ঘোড়া নিয়ে তরবারি ঢুকে গেছে। ঘোড়া নিয়ে দরবারে সব হাত করে দেখতেছে, দরবারে ঢুকে ঘোড়া বাঁধবে কোথায়? দেখে যে লাল কার্পেট বিছানো, তরবারি কার্পেটের মধ্যে এরকম কোপ দিয়া তরবারি, ওই তরবারির সাথে ঘোড়া বাঁধে, ঘোড়া বাঁধতে লাভ দিয়া সিংহাসনে বসে। আপনি আমারে ডাকছেন, আমার সেনাপতি পাঠাইছে, কি কথা বলবেন বলেন। তোমার এত বড় সাহস আমার সিংহাসনে বসে? লাভ দিয়ে নিচে নামছেন, নাইমে কার্পেটটাই না উঠেইয়া মাটির উপর বসে বললেন, কি আমার আল্লাহর দেওয়া কার্পেট তোর কার্পেট থেকে অনেক ভালো। কি বলবি? এবার সেনাপতি বলে, ও মুসলমান লক্ষ্য কর। এবার সেনাপতি বলে, তোমার কি বক্তব্য? আমার কোনো বক্তব্য নাই। আমার সেনাপতি আমারে বলে দিয়েছে, আমার সেনাপতিরও নিজের কোনো কথা না, হযরত ওমর তারে ওসিয়ত করেছে। হযরত ওমরের নিজের কথা না, হযরত ওমরকে নবীজি বলে দিয়ে গেছে। কি কথা? আপনি মুসলমান হয়ে যান, আপনি আমার ভাই। আর যদি মুসলমান না হইতে চান, তা আমার খলিফারে কর দিয়ে গোলামি স্বীকার করতে হবে। আর তা যদি না হয়, খাত থেকে তরবারি বের করে কি, তাহলে তরবারি দিয়ে ফয়সালা হবে। সেনাপতি রাগে অগ্নিশর্মা হইয়া এই এক জায়গা মাটিয়া বেইজ্জত করবে, এক জায়গা মাটিয়া নেই বলে ওর মাথায় মাটি দে। উনি মাথায় মাটির জায়গা নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমি পারস্যের মাটি নিয়ে দিতেছি। গিয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের সামনে মাটির জায়গা রেখে বললেন, আমি পারস্যের মাটি নিয়ে আইছি, পারস্য বিজয় করে আসলাম। যুদ্ধ হয়েছে, পারস্য বিজয় হয়েছে। ও ভাই, আমাদের এক মন্ত্রীর কাছে যাইতে আমার মতো বড় মৌলবী কাসুমাসু করি, কেমনে এমপি রে দেখলে স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, কাসুমাসু করি। এত নোরা কেন? এত নিচে কেন? কোন জিনিস কি হইছে?
কি আমাদের হারাই গেছে। বড় বড় ডক্টর, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, বস, মুখে ফেলে উঠে। আমরাও তাই হয়ে গেছি। এক আলেমে দ্বীন তার সিনার মধ্যে কোরআনে কারীমের নূর, হাদিসে পাকের নূর, এটা থাকার পরেও আমার মধ্যে ভীতি ভাব, আমি ভয়ে জড়সড় হয়ে থাকি। স্যার, হ্যাঁ স্যার, বস বলি। আজ এই অবস্থা কেন? শুধু সেই কথাটা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনে। এই পৃথিবীতে প্রথমে শুধু পানি ছিল, 20 কোটি বর্গমাইল এরিয়া জুড়ে পানি। এই ছেলে পেলে এই পৃথিবীতে প্রথমে শুধু পানি ছিল। আপনারা কি জিনিস, এই স্টেজ থেকে কি নিবেন, মাদ্রাসা থেকে কি নিবেন, শুধু এই কথা। এই পৃথিবীতে প্রথম শুধু পানি ছিল, চতুর্দিক থেকে ঢেউ আসে, ঠিক মাঝখানে এসে ঢেউ বাড়ি খায়। পিলার নাই, দেয়াল নাই, কিছুই নাই, বাড়ি। কোথায় বাড়ি খায়? পৃথিবীর মাঝখানে। পরে জানা যায় এটা কোনো পিলার না, ওই জায়গায় 24 ঘন্টা আল্লাহ পাকের নূরে তাজাল্লি করতেছে। ওই বাড়ি খায়, বাড়ি খেয়ে 7 চক্কর, 7 চক্কর দিয়ে সাধারণ পানিতে পরিণত হয়। ওই বাড়ি খাইতে খেতে একটু ফেনা হয়, ওই ফেনা হইতে হইতে একটু স্বরের মতো পড়ে, ওই স্বর ছড়াইতে ছড়াইতে 20 কোটি বর্গমাইল এরিয়া ছড়াইয়া পানির উপরে যে স্বর পড়ে, ওই স্বরকে আল্লাহ পাক জমিনে পরিণত করে দেন। এই যে জমিনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলার কারণটা আজকে বলার সময়। তো ওই স্বর এখন জমিনের উপরে নড়ে। এটা যদি প্লাস্টিকের একটা প্লেট হয়, এটা যদি পানির উপরে রাখি, তো পানিও নড়বে, এটাও নড়বে, তাই না? ওই পানি নড়ে, জমিনও নড়ে। আল্লাহ পাক পাহাড় বানাইয়া গাইড়ে দিয়েছেন আর স্থির হয়ে গেছে। ফেরেশতারা বলে সুবহানাল্লাহ। কি ব্যাপার? আল্লাহ এত শক্তিশালী পাহাড়, এই জমিনকে 20 কোটি বর্গমাইল এরিয়ার জমিনকে স্থির করে দিল। এর থেকে শক্তিশালী কোন মাখলুক আছে? ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করছে, আর জবাব দিতেছে। জিজ্ঞেস করতেছে কারা? ফেরেশতারা। যে আল্লাহ এর থেকে শক্তিশালী কোন মাখলুক আছে তোমার? আল্লাহ পাক বললেন আছে। কি মাখলুক? লোহা বানাইছি, এই লোহা দিয়ে পিটাইয়ে পাহাড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলা। ফেরেশতারা কয় সুবহানাল্লাহ মালিক, এই দেখেন আপনারা মানে maaf করে দিন। ব্যাখ্যা করে বলতে গেলে এক একটার জন্য মেলা সময় দরকার, অত সময়। ফেরেশতারা বলে মালিক এত শক্তিশালী লোহা, এর থেকে শক্তিশালী কোন মাখলুক আছে? হ্যাঁ, আগুন বানাইছে। এই আগুন দিয়ে লোহার উপরে একেবারে যেমনে মনে চায় তেমনি এইটারে বানাবে। ফেরেশতারা কয় মালিক এত শক্তিশালী আগুন, এর থেকে শক্তিশালী মাখলুক আছে? ওই যে পানি, এই পানি আগুনের উপর ঢেলে দিলে দেখবি কি হয়ে গেছে, নিভে গেছে। আল্লাহ এর থেকে শক্তিশালী মাখলুক আছে? কি মাখলুক? বাতাস। কি বাতাস? কি পানিকে কোথা থেকে কোথায় নিয়ে যায়? পৃথিবীর সবচেয়ে বড় বন্যা নূহ আলাইহিস সালামের জামানায় যে বন্যা হয়, তাফসীরের কিতাবে আসছে সর্বনিম্ন ঢেউ পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের 80 হাত উপরে উঠে গিয়েছে। এই ঢেউকে নিয়ে যেত, বাতাসই তো নিয়ে যেত। জিজ্ঞেস করা হয় যে আল্লাহ এর থেকে শক্তিশালী মাখলুক আছে? কোন সে মাখলুক? আমার জিকির ওয়ালা, আল্লাহ ওয়ালা বান্দা। এর থেকে শক্তিশালী আল্লাহ ওয়ালা। মালিকের শক্তিশালী হয়, তার থেকে শক্তিশালী কেউ থাকে? সবচেয়ে শক্তিশালী সে যার আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে একজন এসে বলে, হুজুর মদিনার বাইরের থেকে আগুন আসতেছে। আপনারা দেখবেন এক ঘরে আগুন লাগলে ওখান থেকে আগুন ছড়ায়, আগুন আসতেছে। হযরত ওমর নির্লিপ্ত ভাবে কাঁধের থেকে চাদর নামাইয়া ওই সাহাবীরা দিয়ে বললেন, চাদর নিয়ে যাও, আগুনের সামনে নাড়বার বলবা খলিফাতুল মুসলিমিন ওমরের চাদর, ওমর তোমারে ফিরে দিতে বলছে। ওই সাহাবী ওই চাদর নিয়ে আগুনের সামনে নাড়ায় আর বলে, খলিফাতুল মুসলিমিন ওমরের চাদর, ওমর তোমাকে ফিরে যেতে বলছে। বলতে দেরি ওই আগুনের গতি বদলাইয়া অন্য দিকে যেতে দেরি হয়। আগুন শক্তিশালী না ওমর শক্তিশালী? কি শক্তিশালী?
পাহাড়ের বুখারী শরীফের হাদিস শুনেছি, পাহাড়ের উপর দাঁড়ায় রয়েছেন নবীজি, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর উসমান। পাহাড় মনে মনে বলতেছে বাহ, সৃষ্টির সর্দার, নবীদের সর্দার, আরশে আজিমের মেহমান, তার কদম আমার উপরে, আমার থেকে ভাগ্যবান কে? ডান পাশে সিদ্দিক, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বাম পাশে ওমর উসমান, উম্মতের 2 নম্বর 3 নম্বর ব্যক্তি। এই আসমান ও জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ 3 ব্যক্তি আমার উপরে, আমার থেকে ভাগ্যবান কে আছে? সমানে পাহাড়ের উপর দুলতে আরম্ভ হয়ে গেছে। 15 মাইল পাহাড়, ও খুশিতে নাচতেছে। আচ্ছা বলেন তো, পাহাড় কি আর বলছে যে আমি এরকম তুললে পরে আমার উপরে যারা আছে তারা আসার পোশাক খাইতে পারে? এই বুঝ কি তার আছে? এই বুঝতে না, সে তো খুশিতে নাচতেছে, সে খুশিতে নাচতেছে। ছোট্ট পোলা বাপের কোলে উঠে এই যে নাচানাচি, এই আদর কইরা মুখের মধ্যে কামড় খাইতেছে, কামড়টা ছিঁড়ে ফেলে, নাক খামচি দেয়, ছিঁড়ে ফেলে। ও তো বুঝতেছে না যে আমি যে খামচি দিতেছি বাপের নাক ছিঁড়ে দিতেছি। কানের মধ্যে এই যে খুসা, দাড়ি ধরে এই যে টান, দাড়ি ছিঁড়ে যায় দাদা, ও তো বোঝে না, কিন্তু ও তো মজা পাইতেছে। হ্যাঁ, অত কথা বলার সময় নেই। তো পাহাড় তার তুই বুঝতে, সে নাচা শুরু করছে। নবীজি লাঠি হাতে এরকম বলতেছিলেন, উসকু নুহুদ, উসকু নুহুদ, উহুদ তুই শান্ত হ, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোর উপরে আমি নবী, আও সিদ্দিকুন, আমার ডান পাশে আবু বকর সিদ্দিক, আও শহীদান, আমার বাম পাশে ওমর উসমান, দুজনই শহীদ, তুই শান্ত হ। বলার সাথে সাথে 1 সেকেন্ড দেরি হয় না, 15 মাইল দীর্ঘ উহুদ পাহাড় সাথে সাথে শান্ত হয়ে যায়। পাহাড় শক্তিশালী না আল্লাহওয়ালা বান্দা শক্তিশালী? পাহাড়ে পিটে পিটে ভাঙে কে লোহা না? এই বাজার মোবাইল না, আগুনের সামনে নাড়ায়, মোবাইলটা না, ওমরের চাদর, ওমর তোমাকে ফিরে এই জায়গা দিয়ে রেখে বলতে দেরি, ওই আগুনের গতিপথ বদলাইয়া অন্যদিকে যাইতে দেরি হয় না। পাহাড় ভাঙে কিসে যেন মনে আছে নি? আগুন শক্তিশালী না ওমর শক্তিশালী? ওই যে একটা কালা আর একদিকে তাকায়, নাম তো জানি না, বুখারী শরীফের হাদিস, অন্যদিকে চোখ যাবে, চোখ থাকবে লোহা, পাশে আবু বকর, তো লোহা পাহাড় বানায়। ওই লোহা ধারাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের গলায় পচাইতেছে। এক একটা কাহিনী অনেক লম্বা, বলার সময় নেই, পচাইতেছে। ইসমাঈল বলে কি আব্বু কি করো? সুরসুরি লাগতেছে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বাম পাশে ওমর সুরি, উম্মতের 2 নম্বর, এটা দেখ গলায় টানতেছে, আগে সুরসুরি লাগে কি মাঝে দেখি রাবার, 3 ব্যক্তি আমার উপরে, রাবার আছে না, আমার থেকে রাবার গলায় দিলে এটা নি দুলতে আরম্ভ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সুরি দিয়ে পচাইতেছেন, একটা রাবারের মতো ইসমাঈলের গলায় সুরসুরি। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে সুরি চেয়ে পাথরে লাগছে, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার ছুরি হাতে নিয়েছেন, আবার চাইতেছেন, আল্লাহ কা ইব্রাহিম, ইসমাঈলের ভিতরে আমি আল্লাহ। কোলে উঠে এই যে নাচা, আচ্ছা এবার লোহা, লোহারে জ্বালাইয়ে পড়াইয়া সরকার করে দে আগুন, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামরে ফেলছে, শুধু আপনাদেরকে নমুনা দেখাইছি, ভিতরে ঢুইকা করতে মতো ল্যাংটা করছে, ল্যাংটা করছে তো আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিবেন আমার খলিল যে জান্নাতের পোশাক পরাই, পোশাক পরাইছে। এজন্য কিয়ামতের দিন যখন আল্লাহ পাক পোশাক বন্টন করবেন, সবাই তো ল্যাংটা হবে, সবাই ল্যাংটা হবে। নবীজিও আব্বাজান ইব্রাহিম, নবীজি বলেন আউয়ালু মা ইউকসা ইব্রাহিম, সর্বপ্রথম পোশাক দেওয়া হবে ইব্রাহিমকে। কেন? আল্লাহর জন্য তাকে উলঙ্গ করা হয়েছে, জন্য করে সর্বপ্রথম পোশাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাম পাশে ওমর উসমান, দুজনই শহীদ। আব্বাজান ইব্রাহিম ওখানে গিয়ে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠাইয়া জিবরাইল আসছে, কন্যা দিয়ে বাড়ি মারছে, আর সেখানে মিষ্টি পানির ঝর্ণা চালু হয়ে গেছে, আরেক বাড়ি মারছে, আনারের গাছ জ্বালাইয়া তাজা আনার, পাকা আনার ঝুলতে আরম্ভ হয়েছে। ওখান থেকে আনার ছেড়ে আনারের চাপ দেন, রস বের হয়, আর গ্লাস ভরে ভরে মজা করে খাইতেছেন। নমরুদ দূর থেকে দেখা বলতেছে, কিরে একদিন তোরে জ্বালাইলাম, তুই কি করিস? তোর ক্ষমতা গেল কোথায়? আগুন চিৎকার দেয়, আরে কবি না তুই এসে ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহর মেহমান, আর সিনার মধ্যে আল্লাহ, সিনার মধ্যে কে? আচ্ছা এই আগুনে নিভাইয়া দেয় পানি, সেই পানির মধ্যে ডুবছেন হযরত ইউনূস আলাইহিস সালাম।
পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, খাদ্যথলির অন্ধকার, এত অন্ধকারের মধ্যে সেখানে উনি বলতেছেন কি লা ইলাহা ইল্লা আনতা, মালিক তোমারে ভুলে নেই। এই পানির কোনো ক্ষমতা নাই, এই মাছের কোনো ক্ষমতা নাই, করনেওয়ালা একমাত্র তুমি। ওখানে ইউনূস আলাইহিস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা, লা মে লা হুয়া, উস লা মে ফির লা হুয়া, वो ला भी फिर ला हुआ, बाद ज़ा कुछ न हुआ तो फिर क्या हुआ, ला इलाहा इल्ला हुआ। কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক তুমি। আল্লাহ বলেন ইউনূস তুই যদি এটা না বলতি, আল্লাহ বলতেছেন আমি ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা না বলতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত থাকা লাগতো। নবীজি বলেন কিন্তু সবগুলোকে লাথি মেরে ডাঙ্গায় উঠে আসছেন কি দিয়া, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহর জন্য তাকে এবার এই পানির থেকেও শক্তিশালী হলো বাতাস না। ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হবে। এবার দেখেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা রাজত্ব দাও না আমারে, যা আর কাউরে দেব না। আল্লাহ পাক বলেন ঠিক আছে যা, বাতাসটা তোর গোলাম বানাই দিলাম। সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা 1 মাস, সন্ধ্যাবেলা 1 মাস, সিংহাসন 1 মাসের দূরত্ব পার হয়। সিংহাসন কত বড়, বেশি বড় না, 27 বর্গ মাইল, এদিকেও 27 মাইল, ওদিকেও 27 মাইল, ওদিকেও 27 মাইল, আর এদিকে লম্বায় সব দিক থেকে কি 27 মাইল, 27 বর্গ মাইল সিংহাসন। এই সিংহাসনের উপরে চড়তেছেন 60,000 যাত্রী। সুবহানাল্লাহ, একদম কবরের থেকে আওয়াজ আসছে। যাত্রী কত হতো? 60,000 সিনার মধ্যে আল্লাহ। অক্টেন ভরতেন মনে হয়, ডিজেল ভরতেন মনে হয় কয়েক লাখ লিটার। এই আগুন রে নিভাইয়া দেয় বিশাল, সেই পানির মধ্যে পিকআপ মারতেন জোরে জোরে। পানির অন্ধকার, ওই সিংহাসনের পেটের অন্ধকার, মনে মনে বলতেছেন যে আমি 1 লাখ ফিট উপরে যাব। সেখানে উনি বলতেছেন কি মনে মনে বলতেছেন এখন আমি মাদায়েনে যাব, মনে মনে বলতেছেন এখন আমি কোথায় যাব, দামেস্কে যাব। যেখানে যাই মনে মনে বলতেছেন সিংহাসন নিয়ে যাইতেছে না, যতটুকু উপরে উঠতে চায় উপরে ওঠে, যতটুকু নিচে নামতে চায় নিচে নামে। আল্লাহ পাক বলেন ওয়ালি সুলাইমানের রিহা হুদুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর, আমি আল্লাহ এই বাতাসকে সুলাইমানের গোলাম বানাই দিলাম। সুলাইমান যা চায় বাতাস সুলাইমানের গোলাম করে কি দিয়া সবাই চেয়ে দেখে, এক কোনায় বইসা আল্লাহর এই বান্দা মাথা নিচে কইরা ইসমে আযমের জিকির করতেছে। কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, সবচেয়ে শক্তিশালী মখলুক আল্লাহ ওয়ালা। ও ভাই আমার নবীজি তার কোন কোটিপতি, তিনি কোন কোটিপতি নবী ছিলেন, যে কোটি টাকার মালিক, ফকির ছিলেন, ফকির ছিলেন। দোয়া করতেন আল্লাহ আমারে ফকির রাখ, কুড়ে ঘরে করতে, কোন ভালো রাস্তা বানান নাই, ভালো ঘর বানান নাই, কিন্তু কি পাওয়া, সবগুলোকে লাথি মেরে ওই পাওয়ারই দিবেন সাহাবায়ে কেরামের সিনায়। সাহাবায়ে কেরাম ওই পাওয়ার দিবেন তাবেঈনের সিনায়, তাবেঈন ওই পাওয়ার দিবেন তাবেঈনের সিনায়। ওই পাওয়ার নিয়ে যতদিন পর্যন্ত মুসলমানরা চলছে, সারা দুনিয়ায় মুসলমান রাজত্ব করছে। ওই পাওয়ারকে হারাইয়া যেদিন থেকে ইংরেজদের ওই ইংরেজদের শিক্ষা ব্যবস্থাকে বুকের সঙ্গে আঁকড়াইয়া ধইরা নিজেদের সন্তানদেরকে ইংরেজদের মতো বানানো শুরু করছে, সেদিন থেকে তার ঘরে ইংরেজদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি আমদানি শুরু করছে। যেদিন থেকে তারা খ্রিস্টানদের গোলামি শুরু করছে, ওই দিন থেকে খ্রিস্টানদের লাথি খাইতেছে, সারা দুনিয়ার লাথি খাইতেছে, আজও খেয়ে যেতেছে। এরকম খেয়ে যেতে হবে যতদিন পর্যন্ত না মুসলমান তাদের পাওয়ারকে আবার সিনায় আনবে। সেই পাওয়ারের নাম হলো কোরআন। ওই কোরআন আবার যদি ফিরে আসে আমাদের কাছে, কোরআনওয়ালা সবাই হয়ে যায়, আমাদের পুলিশ কোরআনওয়ালা হয়ে যায়, আমাদের সেনাবাহিনী কোরআনওয়ালা হয়ে যায়, আমাদের প্রধানমন্ত্রী কোরআনওয়ালা হয়ে যায়, আমাদের প্রেসিডেন্ট কোরআনওয়ালা হয়ে যায়, আমাদের যত সমাজের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আরে বাবা তোমার এটা হলো মানে বেসিক, এটা কোনো বিশেষ যোগ্যতার জিনিস না। যান আপনারা ইরান, যান ইন্দোনেশিয়া, যান মালয়েশিয়া, মন্ত্রী কোরআনে কারিমের হাফেজ নিয়ে যাইতেছে তারে।
যতটুকু উপরে উঠতে চাও এইবার উমরায় গেলাম, তো ড্রাইভার গাড়ি ভাড়া করে নিয়ে গেছে, আমার শরীর ভালো না, তো ওখানে গিয়ে নামাজের টাইম হলো, ড্রাইভারকে পেলাম গোলাম বানাই দিলাম। আমাদের কোন ড্রাইভারে ইমাম বানাবো কয়জনের কাছে কোরআন আছে? সবাই চাইয়ে দেখে এক কোনায় বইসা আল্লাহর এই বান্দা মাথা নিচে কইরা ইসমে আজমের জিকির করতেছে। সবচেয়ে শক্তিশালী মখলুক আল্লাহ ওয়ালা বান্দা। ও ভাই, আমার নবীজি তার কোন কোটিপতি, তিনি কোন কোটিপতি নবী ছিলেন না যে কোটি টাকার মালিক, ফকির ছিলেন। ফকির ছিলেন, দোয়া করতেন আল্লাহ আমারে ফকির রাখো। কুড়ে ঘরে থাকতেন, কোন ভালো রাস্তা বানান নাই, ভালো ঘর বানান নাই, কিন্তু কি পাওয়ার! ওই পাওয়ারই দিছেন সাহাবা একরামের সিনায়। সাহাবা একরাম ওই পাওয়ার দিছেন তাবেঈনের সিনায়, তাবেঈন ওই পাওয়ার দিছেন তাবায়ে তাবেঈনের সিনায়। ওই পাওয়ার নিয়ে যতদিন পর্যন্ত মুসলমানরা চলছে, সারা দুনিয়ায় মুসলমান রাজত্ব করছে। ওই পাওয়ারকে হারাইয়া যেদিন থেকে ইংরেজদের শিক্ষা ব্যবস্থাকে বুকের সঙ্গে আঁকড়াইয়া ধইরা নিজেদের সন্তানদেরকে ইংরেজদের মতো বানানো শুরু করছে, যেদিন থেকে তার ঘরে ইংরেজদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি আমদানি শুরু করছে, যেদিন থেকে তারা খ্রিস্টানদের গোলামি শুরু করছে, ওই দিন থেকে খ্রিস্টানদের লাথি খাইতেছে, সারা দুনিয়ার লাথি খাইতেছে, আজও খেয়ে যাইতেছে। এরকম খেয়ে যেতে হবে যতদিন পর্যন্ত না মুসলমান তাদের পাওয়ারকে আবার সিনে আনবে। সেই পাওয়ারের নাম হলো কোরআন। ওই কোরআন আবার যদি ফিরে আসে আমাদের কাছে, কোরআনওয়ালা সবাই হয়ে যায়, আমাদের পুলিশ কোরআনওয়ালা হয়ে যাক, আমাদের সেনাবাহিনী কোরআনওয়ালা হয়ে যাক, আমাদের প্রধানমন্ত্রী কোরআনওয়ালা হয়ে যাক, আমাদের প্রেসিডেন্ট কোরআনওয়ালা হয়ে যাক, আমাদের যত সমাজের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আরে বাবা তোমার এটা হলো মানে বেসিক জিনিস, এটা কোনো বিশেষ যোগ্যতার জিনিস না। যান আপনারা ইরান, যান ইন্দোনেশিয়া, যান মালয়েশিয়া, মন্ত্রী কোরআনে কারিমের হাফেজ। এইবার উমরায় গেলাম, এক ড্রাইভার গাড়ি ভাড়া করে নিয়ে গেছে, আমার শরীর ভালো না, তো ওখানে গিয়ে নামাজের টাইম হলো, ড্রাইভারের কইলাম ইমামত করো। কি চমৎকার কেরাত! আমাদের কোন ড্রাইভারের ইমাম বানাবো পাওয়া যায়? কয়জনের কাছে কোরআন আছে? আজ